বসে আছে, কাজ করতেছে, বসে কাজ করতেছে, চুপচাপ বসে আছে, জবানে জিকির আছে। কোনো অবস্থায় আল্লাহর জিকির থেকে তার জবান বিরত নাই, শুধু জিকির করেই দিয়েছে। শুয়ে রয়েছে, তাও জিকির করতেছে। এদেরকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে এরা হলো জ্ঞানী ব্যক্তি, উলুল আলবাব। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। তো যারা দাঁড়ায় দাঁড়ায়, বসে বসে, শুয়ে শুয়ে সর্বাবস্থায় জিকির করে, এদের সম্পর্কে আল্লাহ পাক উলুল আলবাব, এরাই হলো জ্ঞানী ব্যক্তি। তো বেশি বেশি আল্লাহ পাকের জিকির, এটাও নবীর সুন্নাত। সে মুজাহাদা করে, মুজাহাদের মধ্যে যত মুজাহাদা, কেমন আল্লাহকে রাজি করার মুজাহাদা, আমি আল্লাহকে রাজি করব। তো কোন কোন কাজ করলে আল্লাহ রাজি হয়, এই কাজগুলি সে করবে। একটা হলো সাহাবের অনুসরণ করলে আল্লাহ রাজি হয়। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। যারা মুহাজির সাহাবে কেরামের, যারা আনসার সাহাবে কেরাম অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, যেই হোক না কেন, আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের রাজি। তো উদ্দেশ্য আল্লাহ পাককে রাজি করার জন্যে সব ধরনের কষ্ট সে সহ্য, সে কষ্ট করে, মুজাহাদা করে। রাত্রে আল্লাহ পাক যখন ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, যে মাফ আছে কো মাফ চাও, এ আল্লাহ, আল্লাহ পাক কি দয়ালু। অন্যায় যে করেছে তাই ডাকি ডাকি কয়, আয় মাফ চাই, মাফ করে দিবেন। এরকম দুনিয়াতে কেউ আছে? বাপ মা নিজের সন্তানকে বাড়িতে তাড়িয়ে দিয়েছে, তাও তো বলে না এই মাফ চা। মানুষ লাগে বলে বললেন, বাড়ি ভবঘরে ঘুরে বেড়াইতেছে, তো আমার কাছে মাফ চাইলে তো মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ লোক লাগাচ্ছেন না, আল্লাহ নিজেই বলছে মাফ চাইস নি, মাফ চা, তো মাফ করে দেবেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তাও কোনো শেষ সাথে আছে কেউ মাফ চাবি? তোরা কেউ আছে, তোদের কোনো ক্ষমা প্রার্থী আছে? আমি মাফ করবো। দান করার জন্য বলে আসে ভাই, কেউ নেওয়ার জন্য আমি তিরান দিতে আছে, মানুষ ছুটে চলে আসে, আর আল্লাহ পাক ক্ষমার তিরান দিচ্ছে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কেউ ক্ষমা প্রার্থী, আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা লাহু, আছে কেউ আমাকে রিজিক চাবে, রিজিক দেব। সব দরজা বন্ধ, একজনের দরজা খোলা। দুনিয়ার মানুষের ঘুমায় যায়, আর আমি বসছি রহমাতুল্লাহ আলাইহা, তো এইটি বলে আল্লাহ সব দরজা তো বন্ধ, রাজার দরজা বন্ধ, ব্যবসায়ীদের দরজা বন্ধ, দুনিয়াতে যত দাতা আছে তাদের সকলের দরজা বন্ধ, শুধু তোমার দরজা খোলা আছে। তো রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর কাছে এভাবে মিনতি করছে, আল্লাহ সব দরজা বন্ধ, তোমার দরজা খোলা আছে, দাও। তো যখন আল্লাহ পাক নিজের দরজা খোলা রাখেন বান্দার জন্য, আসলে আল্লাহ সবসময় খোলা রাখেন, আল্লাহর দরজা কোনো সময় বন্ধ থাকে না। কারণ আল্লাহ পাক তো বিশ্রাম করবেন না, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কোরআনে বলতেছে। আল্লাহ আমাদের জিমটিও আসে, ঘুমোদের জিমটাও আসে, সবসময় দরজা খোলা রয়েছে।
সেই মাওলাকে রাজি করার জন্যে রাস্তা হলো যত কষ্ট হোক আমি কষ্ট সহ্য করব, আমি জিকির করব, আমি তেলাওয়াত করব, ওয়াজিব আদায় করব, আমি ইরশাদ করব, আমি চার্জ করব, তাহাজ্জুদ করব, সব নওয়াফিলে পাবন্দি করব। উদ্দেশ্যে মাওলা রাজি হয় কিনা, মাওলা রাজি হয় কিনা। আল্লাহ পাক হিদায়াত দেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কিছু বান্দা আল্লাহ পাক টেনে নিয়ে আসে। যখন মেয়ে বিয়ে দেয়, তো এরপর যখন ছেলে সন্তান হয়, ছেলে মেয়ে হয়, তখন নানা কি করে, আগে খবর নেয়, ওই নাতির খবর আগে নেয়, কেমন আছে। এই ঘুমায় থাকে, তাও জোর করে কোলে উঠায়। এরপর যদি খেলাধুলা করতে, বাচ্চাদের বয়স খেলাধুলা, নানা এসে নানার কাছে আসছে না, খেলাধুলা করতেছে, নানা ধরতে যায়, তো দৌড় মারে, খেলা করে, নানা জোর করে কোলে উঠে। তো আল্লাহ পাক এরকম কিছু বান্দা আছে জোর করে টান দেয়, এদিকে আয়। ওয়াল্লাযী আল্লাহু ইয়াজতাবী ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদী ইলাইহি মান ইউনীব। চুম্বক যেমন লোহাকে টেনে নিয়ে আসে, আল্লাহ তার বান্দা বান্দিকে তো রহমতে টেনে নিয়ে আসে, রহমতের চুম্বক দিয়ে তার কোলে টেনে নিয়ে আসে, এদিকে আয়। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু ইয়াজতাবী ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান ওই রহমতের চুম্বক দিয়ে টান দেন। হিদায়াত, তুই হিদায়াতের পথে আসবি না, জোর করে নিয়ে আসবে। বুখারীতে একটা বাব দিয়েছে, আল্লাহ পাক খুশি হন ওই বান্দা বান্দা যাদেরকে আল্লাহ পাক সিকিউরিতে বেঁধে নিয়ে আসে। যখন মুসলমান আছে বন্দি আসে, এসে মুসলমানের অবস্থা থেকে সে মুসলমান হয়ে যায়, তো নিয়ে আসে তো আল্লাহ সিকিউরিতে বেঁধে। এইরকম তারা, এরা তো কোনো সময় মুসলমানের কাছে আসবে না। এমনকি মুসলমান হাতে মারি খাবো না, তার আগে আমি মরে যাবো। যাতে মরণটা যাতে হয় মুসলমানের না হাতে হবে। মুসলমানের হাতে মরাটাও একটা অপমান মনে করতেছে, তাই কি করেছে, হাতে বিষের শিশি রাখছে। যদি এমন দেখে যে মুসলমান আর মারবে, তার আগে আমি বিষ পান করবো, যে মুসলমান হাতে আমি না মরি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সামনে এমনভাবে পড়ে গেছে, আর উপায় নেই, যে তোমার হাতে কি না, মানে বিশেষ শিশু, কি করবা? ন্যায়সি যে মুসলমান হাতে মার খাবো না, তার আগে বিষ পান করে মারা যাবে। এই বিষে কি ক্ষমতা আছে? বিষ এমন মারাত্মক বিষ, এই মুখে দেওয়ার পরে আর বলতে পারে না যে কিটা বিষটা কেমন, দেওয়ার সাথে ঢেলে পড়ে, এমন মারাত্মক বিষ, তাই নাকি? দেও আমার কাছে দেখি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম। ও তো হতবাক হয়েছে, কি রে মুসলমান বিষ পান করে কিছুই হয় না। আরে এই বিষের কোনো ক্ষমতা নাই, এই বিষের তো আল্লাহর গোলাম। এই বিষ আল্লাহর সৃষ্টি, এর মধ্যে কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহর কাছে। তখন ওদের বুঝে আসছে, ও তাই তো, তোর সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আবু জাহেল এরকম বুখারীতে 16 পারায়, হায় রে গায়রা কারিম কাতালানি, আমি যদি কৃষকের হাতে না মার খাইতাম, মরলাম তো কৃষকের হাতে মরলাম। এত বড় অহংকারী অহংকার। আবু যখন নাকি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেছে, নবীজি বলে, দেখো যে আবু জাহেলের খবর কি, রণাঙ্গনে পড়ে রয়েছে, আর তার ক্ষমতা নেই। তো আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুকের ব্যাপারে বলছে, তুই আবু জাহেল না? তাই ওই লোকের চেয়ে বড় লোক আছে নাকি, যারা তার কম তারে মারছে, অর্থাৎ আমার চেয়ে বড় কেউ আছে নাকি? ওটার ক্ষমতা, তার কিন্তু অহংকার ভাব যায়নি। যার কম তাকে মারছে, ও তো পরের হাতে মার খায় নাই, আপনজনের হাতে মার খাইছে।
তো তার থেকে বড় লক্ষ্য আছে নাকি? বড় ব্যক্তি যখন যখন গলা কাটতে তার মাথা কাটবে, ঠিক আছে, একটু বাদায় কাটিস, যাতে বলতে পারে যে আবু জেলের মাথা। এই কওমের ফিরাউন যে এই গলাতে কাটতেছে, তো এমন যাতে কাট যাতে অন্তত রাখলে বোঝা যায় আবু জেলের মাথা। এই মাথাগুলো রাখা থাকলে বড় দেখা যায় আবু জেলের মাথা বড়। এইরকম ছিল। আল্লাহ পাক হিদায়াত না দিলে তো মহতরম দোস্তর বুজুর্গ, নফস কিন্তু এরকম কঠিন, ও সবসময় উপরে থাকতে চায়, অহংকার দ্বারা ভরা। দিলের মধ্যে আল্লাহ এসে যায়, বেশি বেশি জিকির করে, তো দিলে যখন আল্লাহ পাক এসে যায়, তো ভিতরতে সব গায়রুল্লাহ চুরমার হয়ে যায়, থাকে না কিছু। তো এই দিলটা আল্লাহ পাকের জায়গা, তো এই দিলে যখন আল্লাহ পাক এসে যায়, তো গায়রুল্লাহ পালায়, গায়রুল্লাহ থাকতে পারে। তো আল্লাহর মহব্বতে সবসময় মাওলার জিকিরে, কোথায় মাওলার পাবো? তো আল্লাহ পাকের জিকির যখন বেশি বেশি করতে থাকে, তখন তার ভিতরে আল্লাহর মহব্বত বসে যায়। তার সামনে একটাই কথা যে আমি কি করে আল্লাহ রাজি করব। তো আল্লাহ পাককে রাজি করার জন্য সব ধরনের কষ্ট সহ্য করে। এরকম আল্লাহওয়ালাদের, আল্লাহর আশিকদের তাদের मकाम हलो ये अल्लाह ताला की आशिक की अलामत है, वरना जो अपने नफ्स को हराम खुशी से खुश करता है और अल्लाह को नाराज़ करता है, उसका दावा इश्क बातिल है। আল্লাহর আশিকদের একটা চিহ্ন, নিদর্শন, যে তারা নফসকে খুশি করতে চায় না, বরং নফসের খুশিকে আল্লাহর খুশির পরে কোরবান করে দেয়। যে এই কাজ করলে তুমি খুশি হবা, আর এই কাজ না করলে আল্লাহ খুশি হবে। তোমার খুশি না, আমি তো আল্লাহকে খুশি করব। এগুলো আল্লাহর আশিকদের আলামত, যে আল্লাহকে নারাজ করতে চায় না। যদি সে আল্লাহকে নারাজ করে, বোঝা গেল সে আল্লাহ পাকের मोहब्बत दावी करते, ये दावी मध्य से मृत्यु। अगर किसी की आशिकी देखनी है तो एयरपोर्ट पर देखो, मार्केटों में देखो, क्लिप्टन में देखो। यदि कारो देखते चाओ आल्लाहर आशिकेर परीक्षा हलो जखन एयरपोर्टे गিয়ে বোঝা যায়। मार्केटर मध्य कक्सबाजारे पाकिस्तान क्लिप्टन और कक्सबाजारे बांग्लादेशे लंडने যেখানে অর্ধলাঙ্গ নগ্নতা বেহায়াপনা, ওইখানে গেলে দেখা যায় আসল আল্লাহর আশিক কি না। ওই সময় যে নফসকে খুশি করে, তাহলে মিথ্যা দাবিদার। আর নফসের খুশি করবে না, না আমার আল্লাহ আমাদের টাকা রয়েছে, তখন সে হলো প্রকৃত আল্লাহর আশিক। তো যারা মুজাহাদা করে, মুজাহাদা কথা চলছে, মুজাহাদা ওয়াল্লাযিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহাদা তিনটা। একটা হলো সে আল্লাহকে রাজি করার জন্য তার সবদের কষ্ট সহ্য করে। 2 নম্বর আল্লাযিনা ইখতারুল মাশাক্কাতা ফি নুসরাতি দীনিনা। 2 নম্বর চিহ্ন হলো আল্লাহর আশিকদের, যে তারা আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করতে যে कष्ट को स्वीकार करे। क्यों हमारे दीन को फैलाने की मशक्कत को उठाते, जा हमारे दीनेर प्रचारेर जन्य खूब कष्ट स्वीकार करे। मानुषेर काछे जाइतेछे, बार बार बुझाइतेछे, तार बेशी कथा शुनतेछे, सह्य करतेछे। इलियास रहमतुल्लाह ओई नांगल चषतेछिल, तार पिछने पिछने हाঁটতেছেন আর নামাজের দাওয়াত দিচ্ছেন। এক পর্যায়ে সে লাঠি দিয়ে বাড়ি মারছে, তুমি ওকে মারো, তবে আমার কথা শুনে। ওরা খুব জেদি হয়, কি বলো, কি করতে হবে? আল্লাহর রাস্তায় যেতে হবে। তো আমার এই ফসল কী হবে? আল্লাহ খাওয়া। বলছে এই রেখে গেলাম নাঙ্গল, যদি কিছু হয় আমার গরু নাঙ্গল আর জমিনে তোমার বুঝে দিতে হবে। আচ্ছা ঠিক আছে।
ওইখানে জমিনের মধ্যে নাঙ্গল গরু ফেলে চলে গেছে। যে চিল্লা, 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা দিয়ে বাড়ি আসছে। এর মধ্যে ফসলও বড় হয়ে গেছে, ফসলও কাটছে, আর গরু যেখানে বাঁধা থাকে সেখানে বাঁধা ছিল। বাড়ির লোকজন চিন্তা করতেছে কোথায় গেল, গরু গোয়ালে বান্ধা, নাঙ্গল যেখানে থাকে সেখানে থাকে, সে লাঙ্গলকে রেখে গেল, গরুকে রেখে গেল, আসে লোক কই? সেই যেমন তো মোবাইল ছিল না, কোথায় গেছে কোনো হদিস নাই, চলেছে। এদিকে গম ছড়াইছে, কিন্তু গমের পরে চার্জ দেয়নি, কয় চার্জ দিয়ে শুধু গম ছড়াইছে, ফিরে চার্জ দিয়ে বাসাই দেবে, তো দেয় না, তার আগে চলে গেছে। কিন্তু আল্লাহ পাক ওই জমিনে এত সুন্দর গম দিয়েছে, তার জীবনে ওই চাষির এরকম সুন্দর গম কোনদিন হয়নি। এবং গমের শীষটা অনেক লম্বা লম্বা হয়েছে। এসে দেখে যে খেতে গম কাকে বলে, আমার জীবনের গম পাইনি। তখন তো বুঝে আসছে আসলে রিজিকের মালিক আল্লাহ, ফসল আল্লাহই করেন। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছে, আরে ফসল তোরা করিস না, আমি করি। আমরা তো জমিন চাষ দিয়ে বীজ দিয়ে আসছিলাম, এই বীজ ফেটে চারা বেরোবে, এই বীজ চারা বড় হবে, এর পিছনে পরিচর্যা করে কিটা? চাষির পরিচর্যার সাথে সাথে ফেরেশতা লাগানো আছে। তাই আল্লাহ বলতেছেন, এই ফসল কে করে? আমি আল্লাহ করি। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তো মহতরম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ পাকের দ্বীনের সাহায্যের জন্যে সে কষ্ট সহ্য করে। রাখাল চাষি তাকে মারছে, মারো, তোমার কষ্ট সহ্য করতে রাজি আছে, তবে দিনের প্রসার করছে, দিন প্রসার লাইনেও নিজেকে খাড়া করতে। তো মুজাহাদার একটা হলো যে যার দিনে আল্লাহর সাথে মুজাহাদা করে, তার একটা চিহ্ন হলো যে আল্লাহর দ্বীনের সাহায্য করতে যায় সব ধরনের মশাক্কাত, কষ্ট সহ্য করতেছে। যখন সিনেমা হল ছিল, দিনের বুঝ যখন আসছে, ওই সিনেমার হল মসজিদ বানাইছে, খুলনা। এরপরে বুঝ আসছে, আমার এই অর্থ সম্পদ দিনের রাস্তায় ব্যয় হবে, এই অর্থ সম্পদ দিনের রাস্তায় ব্যয় হবে। যখন চাউলের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা এরকম ছিল, তখন বড় জমি একটি কিনেছে, এবং জমির পরে সেই যুগে 7 লক্ষ টাকা দিয়ে দোতলা বড় বিল্ডিং করে দিয়েছে। আর নিজে কি খায়? ঘুষো চিংড়ি, অর্থাৎ ছোট্ট ছোট চিংড়ি মাছ কিনে, দাম কম। তখন এগুলো দাম কম ছিল, ছোটো মাছের দাম বেশি ছিল, মানুষ ছোটো মাছ খেত না, এখন তো ছোটো মাছের দাম বেশি। এবং নিজে জামা একটা বানাবে, জুতো পড়তে নাগরা জুতো, আগে ছিল নাগরা জুতো ছিল, ওই জুতো ছিঁড়ে যাচ্ছে, আবার ওটাকে তাড়ি দিচ্ছে। বড় লোক কিন্তু সে চাচ্ছে আমি ইলিশ মাছ না কিনে, আমি বড় মাছ না কিনে, ওই পয়সাটা বাসায় ওটা মাদ্রাসা খরচ করে। 4টে বাড়ি, খুলনা শহরে 4টে বড় বড় বাড়ি, 4 ছেলেকে দিয়ে দিচ্ছে। তোমাদের যা দেওয়ার দরকার দিয়ে দিচ্ছে, এখন বাকি আমি পরে করার জন্য চিন্তা করি। এখন সব অর্থ সম্পদ ব্যয় করতেছে মাদ্রাসা, জমি কিনতেছে, বিল্ডিং বানাইতেছে। এখন তার এই যে অর্থ সম্পদ ব্যয় করতেছে, এর মধ্যে আনন্দ, এর মধ্যে মনের তৃপ্তি, প্রশান্তি পায়। যেমন আবু বকর সিদ্দিক পাইছিলেন, দিনের জন্যে জানমালে খরচ করা, এটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আনন্দ। তো আল্লাহ জানে যে আল্লাহকে পাওয়ার জন্যে তখন যে রাস্তায় যে বুঝ আসে, ওই রাস্তায় সে দিনের জন্য মাশাক্কাত, দিনের জন্য কষ্ট, দিনের জন্য সে খুব মুজাহাদা করে, ব্যক্তিগত মুজাহাদা করে, মানের লাইনে মুজাহাদা করে। এই না শুধু অর্থ সম্পদ ব্যয় করলাম আর আমি নিজে আমলে জিন্দেগি বানাইলাম, কোরআন সহি করলাম, জিকিরে পাবন্দি করি না, সকালে এরশাদ আস্তে আস্তে পাবন্দি করি না,
ওইরকম তাহাজ্জুদের পাবন্দি করি না, কোরআন তিলাওয়াতের পাবন্দি করি না, না এগুলি পাবন্দি করতে হবে। আমার প্রিয় মোর্শেদ রহমতুল্লাহ বলতেন, দেখো তুমি অন্যকে দিবা কোনটা, যেটা তোমার কুয়ার থেকে উপচে পড়ে যাচ্ছে যে পানিটা, ওই পানিটা দিবা। তোমার কুয়ার থেকে যে পানিটা পড়ে যাইতেছে ওই পানিটা তুমি আরেকজনকে দিবা, কুয়া খালি করবে না। এখন আমি আমল করব না, শুধু অন্যের ফিকির করবো, তাতে আমার কুয়া খালি হয়ে যাবে। এই যে নিজের কুয়া যেন ঠিক থাকে, এই জন্য বুজুর্গানের দিন নিজে যেমন অন্যের ফিকির করেছে, সাথে সাথে নিজের ফিকির বেশি করেছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাসো, আহাল পরিবার বাসাও। আমি নিজে আমল করব না, শুধু অন্যের আমলে ফিকির করব না, নিজের আমল করে সাথে ওইটাও করব। সাহাবায়ে কেরাম ব্যক্তি জীবন কেমন ছিল, হযরত ইলিয়াস সম্বন্ধে ব্যক্তি জীবন কেমন ছিল, কল্পনা করা যায় যে এইরকম আমল জিন্দেগি হযরত ইলিয়াস সম্বন্ধে ছিল। এমনকি তিনি আর দেশে ফিরে আসবেন না, আর বাকি জিন্দেগি নবীর রওজার পাশেই কাটাবেন, এরকম আশিক রাসূল ছিলেন। আর তার আমল কোনটা বাকি নাই, আমল অল্প ঘুমাইতেন, পাতলা হয়ে গেছিলেন, এত মুজাহাদা করতেন শুধু মালিককে রাজি করার জন্য, শুধু আল্লাহরে পাওয়ার জন্য। এরপর তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হিন্দুস্তানে আসলেন। हिंदुस्तान में जाओ तुमसे काम लिया जाएगा, बोलो तो हिंदुस्तान में जाओ तुमसे काम लिया जाएगा, हिंदुस्ताने जाओ तुम्हारा কাজ নেওয়া হবে। এরপর তো হিন্দুস্তান আসলেন, কিন্তু ওনার আমলি জিন্দেগি, ইশকে মহানবী, আল্লাহর ইশক জিন্দেগির মধ্যে এগুলো দেখলে মনে হইতো সাহাবায়ে কেরামের কথা মনে পড়ত। তো নিজের আমল জিন্দেগি ঠিক করতে প্রত্যেকটির সাথে সহিহ কোরআন পড়লে না, এক নম্বর সাহাবায়ে কেরাম এক নম্বর মুজাহাদা ছিল কোরআন। এখানে আমাদের ভুল বুঝি যে তাআল্লামুল ঈমান সুম্মা তাআল্লামাল কোরআন, এই কথাটা অনেক সময় তবলিগি ভাইদের বলে, খুব বয়ান শোনা যায়, আমরা আগে ইমানে মেহনত করি তারপরে কোরআন শিখেছি। হায় হায় রে, এত ভুল বুঝলে হবে না। কোরআন বুঝতে গেলে সাহাবাতে বুঝতে হবে। আমরা প্রথম কোরআন শিখছি মানে প্রথম হালাল হারাম শিখছি, তাআল্লামনাল হারাম ওয়াল হালাল, ইয়াদি ব্যাখ্যা দিয়েছে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু। অর্থাৎ যখনই কোরআন শরীফ নাযিল হয়েছে, এই কোরআন নামাজ পড়তে বলতেছে, না রোজা রাখতে বলতেছে, না হারাম ছাড়তে বলতেছে, না হালাল কথা ধরতে বলতেছে, তো আমরা সঙ্গে সঙ্গে আমল হয়ে যেত, কারণ আমরা তো বুঝতেছি কী বলতেছি। কিন্তু বাঙালিরা কোরআন না দিলে কিছু বুঝবে না, ও অর্থ বুঝে দিতে হবে তারপর না বুঝবে। কিন্তু সাহাবায়ে কেরাম কোরআন নাযিলের সাথে যে বুঝে ফেলেছে, সঙ্গে আমল শুরু করেছে, কোরআন মুখস্থ পরে করেছে, আমল আগে হয়ে গেছে, আমল আগে হয়ে গেছে। তাই বলতে তাআল্লামুল ঈমান আই তাআল্লামুল হালাল ওয়াল হারাম, আমরা প্রথম হালাল হারাম শিখছি, নবীর সুন্নাত শিখছি, কোরআন আয়াত পড়ার নাযিল হওয়ার সাথে সাথে আমাদের ব্যাখ্যা লাগে নাই, আমার কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। যেমন বুখারীতে একটা রিওয়ায়াত আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, কিন্তু সবসময় মনের চাহিদা হলো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে হবে, উত্তর দিকে। কিন্তু নবীর চাহিদা সবসময় বাইতুল্লাহ দিকে, বাইতুল্লাহ দিকে, বাইতুল্লাহ দিকে। এই জন্য যখন মক্কায় থাকতেন তখন বাইতুল্লাহকে সামনে করে দাঁড়াতেন, যাতে বাইতুল্লাহ হলো বাইতুল মুকাদ্দাস হলো, মনের চাহিদা। আর আল্লাহর হুকুম মানা হলো। তো মক্কায় যখন গেলেন তখন তার ওটা হবে না, কিন্তু মনের ইচ্ছা যে বাইতুল্লাহ দিকে, আবার বাইতুল্লাহ দিকে আল্লাহর হুকুম হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি জোহরের নামাজ পড়তেছেন বনু সালমার মধ্যে, একটা জানাজা শরীক হতে গেছিলেন। জানাজা শরীক হওয়ার পরে জোহর একজন বাড়িতে দাওয়াতে আসছেন, যেহেতু তো আমার বাড়িতে একটু উপস্থিত, যা দাওয়াত হয় একটু মেহমানদারি কবুল করলেন। আচ্ছা ঠিক আছে, সে মেহমানদারি কবুল করতে যেয়ে এদিকে জোহরের সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া করে জোহর নামাজে যখন নামাজ শুরু করেছেন মসজিদের কিবলা, তাই এটা বনু সালমার এলাকা, 2 রাকাত হয়ে গেছে। 2 রাকাত কোন দিকে হয়েছে? উত্তর দিকে। 2 রাকাত হওয়ার পরে হুকুম আছে ফেরেন বাইতুল্লাহ দিকে, ফাওয়াল্লি শাত্রাল মসজিদুল হারাম, আর সঙ্গে ওখান থেকে চলে গেছে।
ছিলেন এই পাশে, চলে গেছে ওই পাশে। প্রথম কাতাররা পিছনে পড়ে গেছে, শেষ কাতারে আগে হয়ে গেছে। ওই 2 রাকাত বাইতুল্লাহ দিকে পড়েছেন। তাহলে 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে আর 2 রাকাত বাইতুল্লাহ দিকে। তখন কি নামাজ মধ্যে হাঁটা চলাফেরা করা যেত? হাঁটা চলাফেরা, কথা বলা, এগুলো নামাজ জায়েজ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোথাও উত্তর দিকে, চলে গেলেন দক্ষিণ দিকে। এই জন্য ওখানে একটা মেম্বার, ওখানে একটা মেম্বার করা আছে, ওখানে গম্বুজ, এখানে গম্বুজ, এখানে মেহরাব, এপাশে মেহরাব। 2012 সাল পর্যন্ত দেখেছি। তারপরে আসে মেহরাব একটা নাই, উত্তর দিকে মেহরাব নাই। ব্যাপার কি? আগে এদিক তো মেহরাব ছিল, এটা মেহরাব ছিল। তাহলে বাঙালিরা এসে ও দুটো নামাজ পড়ে, বোঝে টোঝে না, হজ করতে আসে, আহকামও জানে না। ছেলে মেয়ে বিদেশ থাকে, ছেলে বিদেশ থেকে বাপের হজ করাইবে। এখন বাপ তো সোরা ফাতেহা ঠিক করে না, হজ করতে যাচ্ছে, আজি সাহেব হয়ে গেছে। আজি সাহেব বাবু সুরাকার ঠিক করে নাই। এখন সে দেখছে যে এদিক তো দেখতেছি মেহরাব মেম্বার, এইদিকে আমার দেশে এরকম নামাজ পড়া শুরু করেছে। এই ভুল বোঝাবুঝি হবে, এই জন্য ওই উঠাই দিলেন, মেহরাব একসে বাদ দিয়ে শুধু ওই বাইতুল্লাহ দিকে থাকবে। তো সাহাবায়ে কিরাম এই যে অর্ধেক নামাজ বাইতুল্লাহ দিকে, অর্ধেক বাইতুল মুকাদ্দাস, অর্ধেক বাইতুল্লাহ, এই সংবাদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন মসজিদ নববীতে জোহরের আগে বলতেছে মেম্বারে। 2 জন সাহাবীর নামটা ভুলে গেলাম, ওই সাহাবী যাইতেছেন। ওই সাহাবের নিয়ম হলো, যেখানে মসজিদের কাছে যাই, নামাজের সাইন থাকলে ওখান থেকে পড়ি। এটা ওনার তবিয়াত, স্বভাব। আমার স্বভাব হলো, যখন কোনো মসজিদের পাশে যাই তো দেখি যে আমার টাইম আছে, নফল নামাজ পড়া যায়। অর্থাৎ তখন তো বলেছিল না যে নফল নামাজ পড়ার টাইম আছে, তো ওই মসজিদ থেকে দিয়ে নফল নামাজ পড়ি না। তো দেখলাম যে নবীজি মেম্বারে বসে সামনে, সাহাবায়ে কেরাম কি হইতেছে, দৌড়ে চলে আসে, পিছনে বসে না। নবী শুনাইতেছেন যে কেবলা পরিবর্তন হয়েছে, কেবলা পরিবর্তন আগের দিন হয়েছে। ওই সাহাবী চিন্তা করলেন, সবার আগে আমি নামাজ পড়ি না। নবীজি বলতেছে বাইতুল্লাহর দিকে কেবলা পরিবর্তন হয়েছে, তো কেবলা পরিবর্তন হওয়ার পরে সর্বপ্রথম আমি নামাজ পড়ব। তাই তাড়াতাড়ি 2 রাকাত নামাজ ওদিক পড়েছে। এই যে সাহাবায়ে কেরাম, তাদের ছিল কি, দেখতো কোন কাজটা আল্লাহর হুকুম নাযিল হয়েছে আমি প্রথম করব। তারা কিন্তু অপেক্ষায় থাকতেন না, আদেশের অপেক্ষায় থাকতেন না। এটা সাহাবাদের তবিয়ত ছিল। তো মুসলমানের তবিয়ত হবে, এই যে আমল শুরু করেছে, বলছিলাম যে আমল আগে করেছি, ঈমান আগে শিখছে। ঈমানদার উদ্দেশ্য, কোরআন নাযিল হয়েছে, আগে আমল শুরু হয়ে গেছে। সাহাবাদের কোরআন মুখস্থ পরে হয়েছে, আমল আগে হয়েছে। এইটিকে বলছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখছি, তারপর কোরআন শিখছি। অর্থাৎ আগে আমল শিখছি, আহকাম শিখছি, হালাল হারাম শিখছি, তারপর নামাজ কোরআন শরীফ পড়ছি। এই নিয়ে হাদিসের ব্যাখ্যা। আর আমরা বলি আরে ঈমান আগে শিখছি, তারপরে কোরআন পরে শিখছি। ঈমানের মেহনত, আরে ঈমানের মেহনত একটু ভুল বোঝাইতে হবে না। সাহাবায়ে কেরাম কোরআন পরে পড়েছেন ঠিক, কিন্তু আমল আগে করে ফেলেছে। কারণ আমাদের আগে কোরআন পড়া হয়, আমল পরে হয়। এই ছোটো ছোটো বাচ্চারা কিছুই বোঝে না, সিনায় কোরআন 30 পারা চলে গেছে। ছোটো ছোটো বাচ্চারা, 8-10 বছর বাচ্চারা, তার কোরআন সিনা হাফিজ কোরআন হয়ে গেছে, কিন্তু কোরআন কিছু বোঝে? কিছুই বোঝে না। আরও বহু দেরি আছে কোরআন বুঝতে। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাদের যুগে আমরা কোরআন আগে, আমরা ঈমান আগে শিখছি, অর্থাৎ আমল আগে করছি, আর কোরআন পড়ে শিখেছি। কিন্তু একজন আসবে যে কোরআন আগে পড়বে, ঈমান পরে, অর্থাৎ আমল পরে, যেমন বর্তমান যুগে। কারণ সাহাবায়ে কেরাম এইরকম সুন্দর ব্যবস্থা ছিল না। আমার 30 পারা কোরআন শরীফ যেখানে সেখানে পাওয়া যায়। সাহাবায়ে ছোট সাহাবায়ে কোরআন পাক সব ছিল বয়স্করা, বড়। তাদের কোরআনের মুখস্থ এরকম ছিল না, তখন 30 পারা ছিল না, গুনা যারা আরেকজনের কাছে একটা আয়াত শুনে বারবার পড়ে পড়ে মুখস্থ করে, এইভাবে মুখস্থ করেছে। কিন্তু এখন তো বাচ্চারা পড়তে পারে, কেন? 30 পারা কোরআন সামনে আছে, যে কোনো বাচ্চাকে কোরআন পড়াতে পারে, নিজে নিজে মুখস্থ করতেছে। সেই যুগে এরকম ব্যবস্থা ছিল না। তো যে কারণে তারা কোরআন আগে পড়তে পারেনি, আগে আহকাম শিখেছে।
আর এই যুগে যেহেতু কোরআন সহজে পড়ার ব্যবস্থা আছে, যে কোরআন আগে পড়ে আমল পরে করে, কিন্তু অনেক সময় এটা না বুঝে ভুল ব্যাখ্যা দেয়। তো যখন আল্লাহকে পাইতে চায় তখন সে মুজাহাদা করে। মুজাহাদা কিভাবে আল্লাহকে পাবো এবং কিভাবে আমি দ্বীনের সাহায্য করব, তখন দ্বীনের সাহায্যের জন্য সর্বদিক দিয়ে সে আমল শুরু করে দেয়। তখন দ্বীনের কাজে ব্যয় করতে কোনো কষ্ট লাগে না, বরং আরো ভালো লাগে। हमारे दीन को फैलाने की मशक्क़त को उठाते हैं, हमारे दीन प्रचार जन्य कष्ट स्वीकार करें, चाहे माल से हो इल्म से हो, तो माल द्वारा हो इल्म द्वारा हो। इमाम बुखारी रहमतुल्लाह इल्म द्वारा कि करছে মুজাহাদা করছে। इमाम बुखारी रहमतुल्लाह তিনি তো इल्म শিখতে যে গাছের পাতাও খেয়েছেন, ঘাসও খেয়েছেন, এবং তিনি নিজের গায়ের জামাটাও বিক্রি করে দিয়েছেন, খালি গা রয়েছেন অভাবের কারণে। তবু এলমে দ্বীন শিক্ষার ব্যাপারে কোনো রকম ত্রুটি হবে, কমতি হবে, এটা সহ্য করে না। আমি ঘাস খাবো, তবু আমি এলমে দ্বীন শিখতে, উস্তাদ থেকে শিখতে যেন আমার এটা বাদ না চায়। এইভাবে তিনি মুজাহাদা করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে ইলম হাসিল করতে যে তারা এরকম মুজাহাদা করছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি 3 বন্ধু গেছে একসাথে, এক মুহাদ্দিস এখানে হাদিস পড়তে। তো যারা তাদের যে কাছে যে সম্পদ ছিল ওরা ফুরিয়ে গেছে। এখন কি করা যায়? বেঁচে থাকতে গেলে তো কার মোটরসাইকেল রাস্তা করে এসছে, আসলে মোটরসাইকেল রাস্তা করে না রেখে সাইডে একটু সরাই রাখলে রাস্তাটা বন্ধ হয় না। তো যার মোটরসাইকেল রাস্তা করে রাখছে মেহরবানি করে একটু সরাই দিয়ে আসেন, তাহলে ওই রাস্তায় আসতে কষ্ট হবে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি 3 বন্ধু এখন চিন্তা করছে কি করা যায়। এক বন্ধু এক কাজ করবে আর 3 বন্ধু খাবে। একদিন এই বন্ধু কাজ করবে, 2 বন্ধু পড়তে যাবে, পরের দিন আরেক বন্ধু কাজ করবে, 2 বন্ধু পড়তে যাবে, পরের দিন আরেক বন্ধু কাজ করতে যাবে, 2 বন্ধু পড়তে যাবে। এরকম বাড়ি করে তার ঠিক করে নিয়েছে কে কবে কাজ করবে। এখন 2 বন্ধু পড়তে গেছে, এক বন্ধু কাজে যাবে। তো কাজে যাবে কোথায়? উনি সারাদিন মসজিদে বসে নামাজ পড়ছেন, জিকির করছেন, তেলাওয়াত করছেন, মোনাজাত করছেন, কান্নাকাটি করছেন। সন্ধ্যের সময় যখন বন্ধু ফিরে আসছে, বিকালবেলা ফিরে আসছে পড়াশোনা করে, ওরা কী কামাই করছে? বলে আমি কামাই করছি যার সাথে উনি সময় মতো ও বিনিময় দিয়ে দিবে। আচ্ছা, আল্লাহ আমাকে বন্দেই করছে, আল্লাহ দিবেন। গেল ওই দিন। পরের দিন আরেক বন্ধু, 2 দিন পড়তে গেছে এই বন্ধু, সেই বন্ধু একই অবস্থা, সারাদিন মসজিদে জিকির আজকাইলা বন্ধুগি। বলে কী কামাই করছো? বলে আমি যার কাজ করছি উনি সময় মতো দিয়ে দেবে। গেল আরেকদিন আরেক বন্ধু, এই 3 দিন হয়ে গেল না খেয়ে। আল্লাহ, বর্তমানে একদিন না খেয়ে পরের দিন উঠার ক্ষমতা থাকতো না। ওই যুগে মানুষের শক্তি ছিল, মুজাহাদা করতে পারত। 3 দিন পরে আল্লাহ পাক ওই দেশের বাদশাকে পাঠিয়েছে। বাদশাহ বড় একটা হাতটা দিয়েছে ধরে দিয়েছে। আরে সুফিয়ান সাউরি আমার রাস্তায় এরকম কষ্ট করতেছে, মেদিন হাসিল করতে, তুমি বাদশাহ তোমার সম্পদ থাকতে তারা কষ্ট পাচ্ছে। পুলিশ বাহিনী পাঠাইছে, দেখো কোথায় কোন মসজিদে আছে। খোঁজ করে পেয়ে গেছে যে এই মসজিদে সুফিয়ান সাউরিকে আমি। তো বাদশাহ এরকম পাঠাইছে, আর এরপর প্রয়োজনে আরও পাঠাবে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আর এখানে থাকা যাবে না। বাদশাহ খবর পেয়ে গেছে, বাদশাতে নেবো না, তো আমি তো আল্লাহতেই নেব, এই বাদশাতে নিয়ে যাওয়া, চলো এখানে থাকা যাবে না, চলে গেছে। তারা হচ্ছে সেই যুগে মানুষের মধ্যে অর্থ সম্পদে মুখাপেক্ষি হতেন না, সেদিকে তাকাইতেন না, বড় লোক খবরে থাকা যাবে না। তারা ইলমে দ্বীন অর্জন করতে কি মুজাহাদা করেছে, তারপরে না যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ। তো যেমন মাল দৌলতের লাইনে মেহনত করা, ওইরকম চেষ্টা করা, খরচ করা, ওইরকম এলেমের লাইনও কি মুজাহাদা করা, এলেম হাসিল করা। उलमा को बाहर मुल्कों में
अपना माल खर्च करके इरशाद दीन के लिए बुलाते हैं। বাইরের দেশ থেকে ওলামাদেরকে তাদের উপর মাল খরচ করবে, আসেন আপনি দিনের প্রসারের জন্যে আপনার জানমাল আপনার ইলম খরচ করেন, ডাকে। और आलिम दीन ওয়াজ নসিহত করতা, ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন, এর দ্বারা পরিবেশ সৃষ্টি হয়, পরিবেশ ভালো হয়। और अल्लाह की राह में मशक्क़त बर्दाश्त करता है বা আল্লাহ রাস্তায় সে কষ্ট সহ্য করে, যদি সে এই ওয়াজ নসিহতকে কি না বানায়, ইনকামের রাস্তা না বানায়, বরং নিঃস্বার্থ দীনের প্রসারের জন্যে, अल्लाह दीन जन्य आलम दीन और उसके हाथ रहने वाले क़यामत के दिन इसी काफिला में, आलम दीन और उसके साथ रहने वाले क़यामत के दिन इसी काफिला में दीन के फैलाने वालों में शामिल होंगे। क़यामत मैदाने ये आलम दीन কাদের সাথে থাকবে? ওই কাফেলার সাথে থাকবে যারা দুনিয়াতে ইলমে দীনের প্রসারের জন্য থাকতেন, তাই সেই কাফেলায় থাকবে। जो किसी आलिम दीन के साथ सफ़र करे वो भी इंशाअल्लाह उसी काफिला खिदमत दीन कारकुन समझा जाएगा। বলে যে নাকি আলেমের সাথে সফর করে তার সাথে থাকে, এটাও মনে করতে হবে যে দিনের খেদমত করনেওয়ালার মনে করতে হবে। इस तरह वज़ीर आज़म या सदर ममलकत के साथ 20 आदमी जिद्दा गए, যেমন প্রধানমন্ত্রী হয় বা প্রেসিডেন্ট হয়, যখন তার সাথে আরও 20টা লোক সাথে থাকে সফরে, তো পুরা কাফেলা উমরা করতে হয়। তখন দেখা জিদ্দা যায়, জিদ্দাতে মক্কা যায়, মক্কাতে পুরো কাফেলা, কিন্তু শুধু বাদশাহ কী করে না, শুধু প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী শুধু উমরা আদায় করে না, ওর সাথে যারা সকলেই উমরা আদায় করে। তখন বলা পুরো কাফেলাই উমরা আদায় করেছে। ওলামায়ে কেরামের সাথে যারা থাকে কিয়ামতের ময়দানে, তারাও ইলমের প্রসারের মধ্যে তাদের ওই কাফেলার মধ্যে ওর নামটা লেখা থাকে इंशाअल्लाह। वो सब के साथ क़यामत के दिन खादिम दीन शुमार होंगे। যারা আলেমের সাথে থাকে তো তারাও কিন্তু কিয়ামতের ময়দানে দ্বীনের খাদেমের মধ্যে গণ্য হবে। মুজাহিদের তিন নম্বর সংজ্ঞা আগামীতে হবে ইনশাআল্লাহ। আর দুটো সংজ্ঞা আল্লাহ আমাদের সকলকে দ্বীনের রাস্তায় মুজাহাদা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব ধরনের মুজাহাদা করতে নসিব করেন।